গল্পের শুরুতে একটি সিংহকে দেখানো হয়। সিংহটি একটি চিতার পিছন করতে করতে তাকে মেরে দেয়। এই চিতার কিছু বাচ্চা ছিল যারা এখন অনাথ হয়ে গেছে। তাদের মধ্যে একটি বাচ্চা রাস্তার উপর দিয়ে চলে যায়। তখন রাস্তা দিয়ে একটি গাড়ি আসছিল। তারা বাচ্চাটিকে দেখে নেয়। গাড়িতে জ্যান নামের একটি বাচ্চা ছেলে ছিল, তার সঙ্গে তার বাবাও ছিল। তারা চিতার বাচ্চাটিকে কোলে তুলে নেয়, কারণ তারা জানে রাস্তাতে সারা রাত গাড়ি চলাচল করে। তাই বাচ্চাটি যদি রাস্তায় থাকে তাহলে কোনো না কোনো গাড়ি চেপে দেবে। তারপর তারা বাচ্চাটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু জ্যানের বাবা চায় না চিতার বাচ্চাটিকে নিজের বাড়িতে রাখতে। কিন্তু কিছুদিন চিতার বাচ্চাটি তাদের কাছে থাকার ফলে তারা চিতার বাচ্চাটিকে ভালোবেসে ফেলে এবং তারা ডিসাইড করে যতদিন বাচ্চাটি বড় না হচ্ছে ততদিন তাদের কাছেই থাকবে। জ্যান চিতার বাচ্চাটির নাম ডুমা রাখে। ধীরে ধীরে সময় পেরোয় এবং চিতার বাচ্চাটি বড় হয়। জ্যান তাদের প্রতিবেশী একটি ছেলের সঙ্গে ডুমাকে দৌড়ানো শেখায়। জ্যান মোটর সাইকেলে ছিল এবং ডুমা তাদের পেছনে দৌড়াচ্ছিল। কিন্তু ডুমার স্পিড এতই বেশি ছিল যে ফুল স্পিডে মোটর সাইকেল চালিয়েও তার পাশে তারা যেতে পারছিল না। সময় অতিক্রম করার সঙ্গে সঙ্গে ডুমা এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তাই একদিন জ্যানের বাবা বলে, এবার আমাদেরকে ডুমাকে সেই জায়গাতেই ছেড়ে দিয়ে আসতে হবে যেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম, কারণ ওটাই ডুমার আসল বাড়ি, এটা নয়। ডুমার আসল বাড়ি জঙ্গলে, আর এখানে সে বেশি দিন থাকতেও পারবে না। কিন্তু জ্যাম চাইছিল না তাকে ছেড়ে দিতে। সে বলছিল ডুমা আমাদের সঙ্গেই থাকতে চায়। এরপর জ্যানের বাবা একটা ম্যাপ দেখায় এবং সেখানে পয়েন্টিং করে বলে এই জায়গায় অনেক চিতা আছে এবং ডুমার এটাই থাকার জন্য বেস্ট জায়গা হবে। জ্যানের বাবা তাকে বলে, তুমি যদি চাও যে ডুমা তার নিজস্ব জীবন ভালোভাবে কাটাক তাহলে তাকে ওখানেই ছেড়ে দিয়ে আসতে হবে, তাকে বন্দি করে এভাবে রাখা যাবে না। জ্যান রাজি হয়ে যায়, কিন্তু ডুমাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার আগের দিনই জ্যানের বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এবং হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। এরপর জ্যানের মা বলে, আমাদেরকে এই জায়গাটা লিজে দিয়ে দিতে হবে এবং শহরে গিয়ে আমাকে চাকরি করতে হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এরপর তারা শহরে শিফট করে যায়। সেখানে জ্যান একটি স্কুলে অ্যাডমিশন নেয়। সেখানে একদিন জ্যানের মা জ্যানকে স্কুলে আনতে যায়, তখন ডুমা তার মায়ের গাড়ির পেছনে দৌড়ানো শুরু করে এবং স্কুল অবধি পৌঁছে যায়। ড্যান ডুমাকে দেখে নেয়, কিন্তু তার টিচার তাকে ক্লাসের বাইরে যেতে দেয় না। আর কিছুক্ষণ পরেই বাইরে প্রচণ্ড শোরগোল শুরু হয়ে যায়, কারণ সবাই চিতাটিকে দেখে নিয়েছিল এবং ভয় পেয়ে গেছিল। ডুমাও এদিক ওইদিক পালাতে শুরু করে। অন্যদিকে জ্যাম ডুমাকে খুঁজতে খুঁজতে বাথরুমে পৌঁছে যায়। সেখানে অন্য কিছু বাচ্চা জ্যানকে র্যাগিং করা শুরু করে। ওই বাথরুমে ডুমাও লুকিয়েছিল। যখন ডুমা বাইরে আসে তখন বাচ্চাগুলো তাকে দেখে ভয়ে পালিয়ে যায় এবং তাদের কাছ থেকে একটা টাকার বান্ডিল পড়ে যায়, যেটা তারা সবার কাছ থেকে চুরি করে জমিয়েছিল, যেটি জ্যান নিজের কাছেই রেখে দেয়। সেখান থেকে দুজনে পালাতে শুরু করে, কারণ তাদের পেছনে সিকিউরিটি গার্ড ছিল যারা ডুমাকে ধরতে চাইছিল এবং তারা পালাতে পালাতে শহরের বাইরে পৌঁছে যায়। জ্যান জানতো এরপর যদি ডুমাকে শহরে নিয়ে যায় তাহলে সবাই ডুমাকে ধরে নেবে। তাই সে ডিসাইড করে বাবার সঙ্গে যে প্ল্যান করেছিল সেই জায়গাতেই তাকে ছেড়ে আসবে। সেই জন্য জ্যান তার বাবার মোটরসাইকেলে ডুমাকে বসিয়ে বেরিয়ে যায় এবং তার মায়ের জন্য গ্যারেজে একটি চিঠি লিখে রেখে দেয় যে ডুমাকে সে জঙ্গলে ছেড়ে আসবে এবং তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এরপর তারা অনেকটা দূর যাওয়ার পর জ্যান ম্যাপ চেক করে। এটা ওই ম্যাপটা যে ম্যাপটা তার বাবা মার্ক করে রেখেছিল যে কোথায় ডুমাকে ছাড়তে হবে। সে দেখে এটি অনেক দূরে। এরপর সে আবার চলতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর তার বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। তাই জ্যান বাইকটি ঠেলতে ঠেলতে নিয়ে যায়। এটা একটা মরুভূমির মতো জায়গা ছিল, আশেপাশে তারা কিছুই দেখতে পাচ্ছিল না এবং এভাবে অনেক দূর যাওয়ার পর তারা সামনে একটা ক্র্যাশ প্লেন দেখতে পায়। তারা সেই জায়গাটিতে যায়। তারা খুব ক্লান্ত ছিল, অনেক দূরে আসার ফলে তারা হাঁপিয়ে গেছিল, তাদের কাছে খাবারও ছিল না, জলও ছিল না। তাই জ্যান ডিসাইড করে এই জায়গাতেই তারা রেস্ট করবে। তারা সেখানে রেস্ট করছিল। সেখানে একটি লোক আসে যার নাম রিপ। সে এই জায়গায় থেকে এক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় কোনো উদ্দেশ্য ছাড়াই। রিপ জ্যানের মোটরসাইকেল স্টার্ট করার চেষ্টা করছিল, যার আওয়াজ শুনে জ্যান বাইরে আসে। জ্যান বাইরে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে বলে, আমি মোটর সাইকেল নিয়ে সাউথের দিকে যাব, তোমার কোনো সমস্যা আছে? জ্যান তাকে জানায় যে তারা ওয়েস্টের দিকে যাচ্ছিল। যখনই ডুমা বাইরে বেরিয়ে আসে, রিপ ডুমাকে দেখে খুব ঘাবড়ে যায়। জ্যান তার কাছে জল খাবার জন্য চায়। সে বলে বাইক তাকে রাইড করতে দেবে। এরপর রিপ তাকে খাবার জল দেয় এবং জিজ্ঞাসা করে বাইকটি চলছে না কেন। জ্যান জানায় বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে। কিন্তু জ্যানের কাছে একটি আইডিয়া ছিল। সে একটি প্যারাশুট পেয়েছিল, সেটি মোটর সাইকেলের সামনে লাগিয়ে দেয় এবং হাওয়া ওই মোটর সাইকেলের প্যারাশুটের মধ্যে লাগে, তখন বাইকটিকে ঠেলতে লাগে সামনের দিকে। এইভাবে তারা অনেক দূর চলে আসে। আসলে এইসব কৌশল তারা বাবার কাছ থেকেই শিখেছিল। তার এই বাইক নিয়ে অনেক লম্বা রাস্তা অতিক্রম করে। সামনে
একটি ঝাড়ির রাস্তা চলে আসে, যেখানে বড় বড় ঝাড় ছিল গাছের। তার ফলে তারা বাইকটি ওখানে দাঁড় করাতে বাধ্য হয়। অনেক দূর রাস্তা অতিক্রম করার ফলে তারা খুব ক্লান্ত, ক্ষুধার্ত এবং পিপাসা পেয়েছিল তাদের। তাই রিপ ঠিক করে একটা সলিড জায়গা দেখে সেখানে মাটি খনন করে এবং জলও বেরিয়ে যায়। ওই জল খেয়ে তারা পিপাসা মেটায়। এরপর তাদের খুব খিদেও পেয়েছিল। তখন তারা একটি পাখি দেখে। তখন জ্যান ডুনাকে জঙ্গলের নিয়ম শেখাতে লাগে, কারণ সে জঙ্গলে যখন একা থাকবে তখন তাকে শিকার করেই বেঁচে থাকতে হবে। ডুনা ওই পাখিটির পেছনে যায়, কিন্তু পাখিটিকে পেছনে দৌড়েও সে ধরতে পারে না, কারণ এর আগে সে কখনো শিকার করেনি। কিন্তু সে পাখিটির ডিমগুলির কাছে পৌঁছে যায়। তার ফলে তারা ওই ডিমগুলি খেয়ে তাদের খিদে মেটায়। এরপর জ্যান আবার ম্যাপ চেক করে। রিপ তাকে জানায় যে সে জায়গায় যেতে চাইছে, কিন্তু ওই জায়গাটি অনেক দূরে, যেখানে পৌঁছানো খুবই মুশকিল। সে জানায় সে অর্ধেক রাস্তা তার সঙ্গে যাবে, এরপর সে আলাদা রাস্তায় চলে যাবে। জ্যান যখন তার কম্পাসটি চেক করে দেখে, তখন দেখে তারা ওয়েস্টের দিকে নয়, নর্থের দিকে যাচ্ছে। কিন্তু সে এখন রিপকে কিছু বলে না, সে চলতেই থাকে। তখন তারা একটি ভাঙা ঘরের কাছে আসে এবং উপরে একটি হেলিকপ্টার দেখতে পায়, যেটি রিপকে খোঁজার জন্যই মূলত এসেছিল। তখন রিপ একটি জায়গায় লুকিয়ে যেতে বলে। তারা সবাই ওই জায়গাটিতে লুকিয়ে যায়। হেলিকপ্টার চলে যায়। তারা পুরো রাত ওই জায়গাটিতেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন তারা সেখান থেকে বের হচ্ছিল, তখনই রিপ একটি হীরের খাদান দেখতে পায় এবং সে খাদানের ভিতরে চলে যায়। আর অন্যদিকে জ্যান ডুমাকে নিয়ে অন্য রাস্তায় চলে যায়, কারণ সে জানতো রিপ তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিল না। তখনই জ্যান ওই খাদানের ভেতর থেকে চিৎকার শুনতে পায়। তারপরে সে খাদানের ভেতরে ঢুকে এবং দেখে রিপ পুরোপুরি মাটিতে চাপা পড়ে গেছে। জ্যান তার মুখ থেকে এবং হাত থেকে মাটি সরিয়ে দেয়, কিন্তু পুরোপুরি তাকে মাটি থেকে বের করে না, কারণ সে জানতো যদি তাকে মাটি থেকে বের করে তাহলে সে তাদেরকে জোর করে শহরে নিয়ে যাবে। জ্যান রিপকে বলে, আমি জানি তুমি আমাকে শহরে নিয়ে গিয়ে পুরস্কার নিতে চাও এবং ডুমাকে বিক্রি করে দিতে চাও। এরপর জ্যান ডুমাকে নিয়ে ওয়েস্টের রাস্তায় এগিয়ে যায়। তাদের সামনে একটি নদী আসে। জ্যান কাঠ দিয়ে নৌকা টাইপের একটা বানায় এবং সেটিতে দুজন নদী পার করতে থাকে। কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটি বড় ঝর্ণা চলে আসে। তার ফলে দুজনে তারা জলে পড়ে যায়। শেষে তারা প্রাণে বেঁচে যায়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে যাচ্ছিল। তারা দুজনেই ক্ষুধার্ত ছিল। তাদের কাছে মোষের একটি দল আসে। ডুমা মোষগুলো শিকার করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ এর আগে সে কোনোদিন শিকারই করেনি। আর এই জঙ্গলি মোষগুলো ডুমাকে তাড়া করে অন্য রাস্তায় পাঠিয়ে দেয়। তার ফলে জ্যাম এবং ডুমা আলাদা আলাদা হয়ে যায়। জ্যান ডুমাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না, কারণ ডুমা একটি মানুষের তৈরি খাঁচার ভেতরে ফেঁসে গেছিল। এরপর যখন রাত হয়, তখন একটি জঙ্গলি জানোয়ার জ্যানের পেছনে তাড়া করে। জ্যান প্রাণ বাঁচাতে পালাতে থাকে, কিন্তু সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন সে চোখ খোলে, তখন দেখে তার সামনে রিপ বসে রয়েছে। রিপ ডুমাকেও খাঁচা থেকে বের করে দিয়েছে। জ্যান রিপের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে উদ্ধার করেনি। রিপ বলে জ্যান ঠিকই ভেবেছিল, সে তাদেরকে শহরে বিক্রি করে অনেক পয়সা কামানোর কথা ভেবেছিল, কিন্তু এখন সে এরকম করতে চায় না। তারা তিনজনেই খুব ক্ষুধার্ত ছিল। ডুমা আরেকবার শিকার করার চেষ্টা করে, কিন্তু এবারেও সে ব্যর্থ হয়ে যায়। তাই খিদে পেটেই তারা বসে থাকে। তখন রিপ একটি ক্যাম্পাস ভ্যান দেখে। সেখানে কিছু লোক ক্যাম্পিং করতে এসেছিল। জ্যানের মাথায় একটি প্ল্যান আসে। জ্যান একটি আঘাতপ্রাপ্ত বাচ্চা সেজে তাদের কাছে যায়। তারা যখনই জ্যানের জামাটি খোলে, তখন জামার ভেতর থেকে একটি সাপ বেরিয়ে যায়। তার ফলে সবাই ভয় পেয়ে সেই স্থান ছেড়ে পালিয়ে যায়। তার ফলে তারা সবার খাবার সেখান থেকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। একটি নৌকা করে নদী পার হতে থাকে। জ্যান তার কাছে থাকা টাকার বান্ডিলটি রিপকে দিতে চায়, কিন্তু রিপ মানা করে দেয়, কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পর নিয়ে নেয়। রিপ ও জ্যানকে তার কাছে থাকা হীরের মধ্যে থেকে একটি হীরে দেয়, যেটা সে খাদান থেকে কালেক্ট করেছিল। নদী পার করার পর তারা ওয়েস্টের দিকে যাওয়া শুরু করে। রিপ জায়গাগুলো জানে, কারণ সার গ্রাম এখান থেকে বেশি দূরে নয়। সেখানে রাত হয়ে যায় এবং একটি গুহার ভেতরে তারা আশ্রয় নেয়। রিপ জ্যানকে জানায় এই গুহাতে সে ছোটোবেলায় তার দাদুর সঙ্গে আসতো। এই জায়গাগুলো সে ভালোভাবে জানে। সে বলে, ডুমা, তুমি জঙ্গল ছাড়ার পর তোমার বাড়ি চলে যেও এবং আমিও আমার গ্রাম চলে যাব। পরের দিন সকাল তারা পুনরায় চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর রক্তচোষা মৌমাছি তাদের উপর হামলা করে দেয়, যারা খুব খতরনাক ছিল। এরা মরা জীবজন্তুর উপর হামলা করে তাদের রক্ত খেত। রিপ জ্যানকে তার কাপড় খুলে তাকে ঢেকে দেয়, কিন্তু সে নিজেকে প্রাণে বাঁচাতে পারে না। সমস্ত মৌমাছি তার মুখের ওপর অ্যাটাক করে দেয়, পুরো শরীরের উপরে অ্যাটাক করে দেয়। তার অবস্থা পুরো খারাপ করে দেয়। অন্ধকার হওয়ার পর সেখানে হালকা বৃষ্টি হয়। তার ফলে এখানে আগুন জ্বালানো অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। অন্যদিকে রিপের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। জ্যান ওই টাকাগুলোকে আগুনে জ্বালিয়ে কোনো রকমে আগুন লাগায়। জ্যান বুঝতে পারে যদি গ্রাম থেকে সে কোনো সাহায্য না নিয়ে আসতে পারে, তাহলে রিপকে প্রাণে বাঁচানো যাবে না। তাই সে ডুমাকে সেখানে বসিয়ে গ্রামে চলে যায় এবং
এবং গ্রামের লোক নিয়ে আসে সাহায্যের জন্য। রিপ ওই গ্রামেরই ছেলে ছিল, কিন্তু মৌমাছি তার মুখটিকে এমনভাবে কেটে ফুলিয়ে দিয়েছিল যে কেউ তাকে চিনতে পারছিল না। এরপর গ্রামের লোক এসে তার মুখে একটি প্রলেপ টাইপের মাস্ক লাগিয়ে দেয়। পরের দিন সকালে সবাই যখন ওই মাস্ক খোলে তখন দেখে এটা তাদের রিপ। এরপর রিপের পুরো ফ্যামিলিকে সেখানে ডাকা হয়। রিপ তার 2 বাচ্চা এবং বাবা মাকে দেখে খুব খুশি হয়। পরের দিন সকালে জ্যান ডুমাকে কোথাও দেখতে পায় না। খানিক দূরে খোঁজার পর সে ডুমাকে আরেকটি চিতাবাঘের সঙ্গে দেখে, যেখানে তারা দুজনে মিলে একটি হরিণও শিকার করেছিল। জ্যান বুঝতে পারে যে ডুমা এই জায়গা থেকেই বিলং করে। ওই চিতাটি হয়তো তার পরিচিত কেউ, হয়তো তার নিজেরই ভাই। এরপর জ্যান এবং ডুনা দুজনকে খুব আদর করে, কারণ এইটাই হয়তো তাদের শেষ দেখা। এরপর জ্যান রিপের সঙ্গে দেখা করে রিপকে বাই বলে তার মোটর সাইকেল নিয়ে তার মায়ের কাছে চলে যায় এবং মায়ের কাছে পৌঁছে যায়। মা তাকে দেখে খুব খুশি হয়। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।